ইনশাল্লাহ সকল বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন। আজকে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সকল সেক্টরেই আমরা উন্নয়ন করেছিলাম, যার জন্য দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। আজকেও জনগণের কাছে আমার প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, মাদক মুক্ত ঢাকা 2 আসন প্রতিষ্ঠা করা, সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন প্রতিষ্ঠা করা, ভূমি দখল মুক্ত 2 আসন প্রতিষ্ঠা করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং উন্নয়নের আধুনিক শহররূপে ঢাকা 2 আসনকে প্রতিষ্ঠা করা, সেই প্রত্যয় নিয়ে আজকে আমাকে জনগণ যেভাবে সাড়া দিচ্ছেন, আমি আশা করি অতীতের চেয়েও অনেক রেকর্ড ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আজকে একটি মহল, একটি গোষ্ঠী আজকে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে, যারই ধারাবাহিকতা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে। আপনার তারই অংশ হিসাবে ঢাকা 2 আসনের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে, সে গতকাল মৃত্যুবরণ করেছে। উদ্দেশ্য লক্ষ্য ওই গোষ্ঠীর নির্বাচন বানচাল করা, নির্বাচন যাতে না হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই জন্যে আমিও আশাবাদ ব্যক্ত করি, জনগণ যেভাবে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, সেই অনুযায়ী আপনারা দেখবেন ইনশাল্লাহ সকল বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন। এবং আমার প্রত্যাশা, আমার আশা এবং আমার অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তার জন্য, ভোটারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা।